হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গত 25শে নভেম্বর অপ্পো চায়নার মার্কেটে 3টি ফোন লঞ্চ করেছে। অপ্পো রেনো 7 5G এবং অপ্পো রেনো 7 প্রো 5G এবং সবশেষে থাকছে অপ্পো রেনো 7 এসি 5G। গত ভিডিওতে আমরা অপ্পো রেনো 7 প্রো 5G এই ফোনটি নিয়ে কথা বলেছি, আর আজকের ভিডিওতে আমরা অপ্পো রেনো 7 5G এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা অপ্পো রেনো 7 প্রো ওই ফোনটির ভিডিও মিস করেছেন, তারা এই ভিডিওটি শেষ করার পর চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। অপ্পো রেনো 7 এই ফোনটি মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে বেস্ট একটি ফোন হতে চলেছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 770 8G 5G চিপসেট এবং এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটি কিন্তু দেখতেও অনেক সুন্দর। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে খুঁটিনাটি সব কিছুই জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেক সুন্দর। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস, কর্নিং গরিলা গ্লাস 5, আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম কিন্তু একেবারেই ফ্ল্যাট করা হয়েছে। অন্যান্য ফোনের মতো এই ফোনটির ব্যাক সাইড কিন্তু কার্ভ না, যার কারণে ফোনটিকে দেখতে অনেকটাই আইফোনের মতো মনে হয়। ফোনটির ব্যাক সাইডে উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর একেবারে নিচের দিকে থাকছে অপ্পোর ব্র্যান্ডিং। অপ্পো রেনো 7 5G এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটির ডিসপ্লের চিন বা বেজেল কিন্তু একেবারে ন্যারো রাখা হয়েছে, যার কারণে ফোনটিকে সামনে থেকে দেখতেও খুবই ভালো লাগছে। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং উপরের দিকে থাকছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর বাম সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন। আর একেবারে নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। তবে ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এটি প্রকৃত সত্য কথা। অপ্পো এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট করার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 185 গ্রাম। সো আমরা বলতেই পারি এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, যার কারণে ফোনটিকে আপনি এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর ফোনটি কয়েকটি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং গোল্ড। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তারপরে ডিসপ্লেতে যদি 120 হার্টজের রিফ্রেশ রেট থাকতো, তাহলে কিন্তু খুবই ভালো হতো। এই ডিসপ্লেতে আরও থাকছে 430 নিটস টাইপ ব্রাইটনেস, যার কারণে ফোনটি আপনি দিনের আলোতে মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ব্রাইটনেসের সেরকম কোনো প্রবলেম হবে না, তবে একেবারে সানলাইটে ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম কিন্তু হতে পারে। এই ডিসপ্লেটি হচ্ছে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 পিপিআই ডেন্সিটি, যার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারে হবে না। ওভারঅল অপ্পো এখানে ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই দিয়েছে। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তার মানে বুঝতেই পারছেন অপ্পো এই ফোনটির ডিসপ্লের প্রোটেকশনের দিকেও কিন্তু নজর দিয়েছে। আর অপ্পো রেনো 7 এবং অপ্পো রেনো 7 প্রোর ডিসপ্লে কিন্তু মোটামুটি সিমিলার। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12,
তবে এই ফোনটি যখন গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে তখন কিন্তু এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 দিয়েও আসতে পারে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 778G 5G। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর আপনারা অনেকেই জানেন এই চিপসেটটা কিন্তু মোটামুটি ভালো একটি চিপসেট। সবশেষে এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 642L। এই জিপিইউটা মোটামুটি পাওয়ারফুল একটি জিপিইউ, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মোটামুটি হাই সেটিংসেই খেলতে পারবেন। আর ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো প্রবলেম কিন্তু হবে না। আর চিপসেটটা যেহেতু 5G, সেহেতু সকল জায়গায় যখন 5G অ্যাভেলেবেল হবে তখন কিন্তু এই ফোনটিতে বেটার কানেক্টিভিটি পেয়ে যাবেন। ফোনটি চাইনিজ মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 8GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 256GB রোম, এবং সবশেষে থাকছে 12GB র্যাম, 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.7 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। মানে 2 মেগাপিক্সেলের সেন্সরগুলো ইউজ করতে হবে। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4Kতে 30 FPS শ্যুট করতে পারছেন এবং 1080pতে 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন, যা খুবই ভালো একটি বিষয়। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা 2.4 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080pতে 30 FPS শ্যুট করতে পারছেন। সেলফিতে কিন্তু 4K অপশান থাকছে না। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি অবশ্যই ভালো হবে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি। আর Oppo Reno 7 Pro ওই ফোনটিতেও কিন্তু 4500 mAh ব্যাটারি ছিল। তবে ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 60 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে এছাড়াও রিভার্স চার্জিং সিস্টেমও আপনারা পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে এই ফোনটি থেকে অন্য ফোনেও চার্জ করতে পারবেন। আপনাদের অনেকের কাছে 4500 mAh ব্যাটারি একটু কম মনে হতে পারে, কিন্তু এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে এই ফোনটিতে আপনি এক চার্জে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে সেরকম কোনো প্রবলেম কিন্তু হবে না। এবার আসা যাক মেন বিষয়ে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জানুয়ারি শেষের দিকে লঞ্চ হতে পারে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি মার্চের শুরুর দিকে কিন্তু আসতে পারে 2022 সালে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 27 থেকে 28,000 রুপি। অন্যদিকে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 38 থেকে 40,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি 32 থেকে 35,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টটা। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।